আবারও অনেক দিন পর নতুন একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকের পর্ব জুড়ে শুধুই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ মজার কবি ছিলেন এবং তার জীবন চর্চাতেও আমরা সেই মজার ঘটনাগুলো মাঝে মাঝে জীবন স্মৃতি থেকে খুঁজে পাই। সেরকমই একটি ঘটনা নিয়ে এই কবিপক্ষে আপনাদের কাছে আমি অর্ণব। চলুন আজকের পর্বটা শুরু করি। প্রথমেই বলে রাখি, পর্বটি করতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা, তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে। চলুন আজকের পর্বে। শৈশব থেকেই বইপোকা ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রবল ব্যস্ততার মধ্যেও ডুবে থাকতেন বইয়ের পাতায়। জীবন স্মৃতিতে কবি জানিয়েছেন, নিতান্ত বালক বয়সে কুমার সম্ভব, ম্যাকবেথ, শকুন্তলা পড়া হয়ে গিয়েছিল তার। পাঠ্য অপাঠ্য কোনো বাদ বিচার ছিল না। সব ধরনের বই পড়তেই ভালোবাসতেন। তার মধ্যে থাকতো বড়দেরও বই। তেমনই একটি বই পড়তে গিয়ে এক মজার কাণ্ড ঘটিয়েছিলেন রবীন্দ্রনাথ। দীনবন্ধু মিত্রের জামাই বাড়িক নামের একটি প্রহসন লিখেছিলেন। একদিন কবি দেখলেন তার এক দূর সম্পর্কের আত্মীয়া পড়ছেন সেই প্রহসনটি। বইটি পড়ার জন্য চাইলেন রবীন্দ্রনাথ, তবে আত্মীয়া দিতে চাননি। তিনি জানিয়ে দেন বইটি মোটেও শিশুদের উপযোগী নয়। বইটির প্রতি রবীন্দ্রনাথের কৌতূহল বাড়ল। তিনি প্রতিজ্ঞা করলেন বইটি পড়বেন। আত্মীয়া বইটি একটি বাক্সে রেখে চাবি দিয়ে দিলেন। চাবি বাঁধা থাকতো আঁচলে, পিঠে ঝুলছিল চাবি। দুপুরে সেই আত্মীয়া গাবু অর্থাৎ এক ধরনের তাস খেলায় মগ্ন। আত্মীয়া যখন খেলায় মগ্ন, সেই সময় আঁচল থেকে কৌশলে চাবি সরিয়ে নেবার চেষ্টা করেও ব্যর্থ হন কবি। চাবি পিঠ থেকে নামিয়ে রাখা হলো কোলে, সুরক্ষিত জায়গায়। তিনি জানতেন আত্মীয়া দোক্তা খেতেন, মানে কবি জানতেন যে আত্মীয়া দোক্তা খেতেন। জোগাড় করলেন দোক্তা, আত্মীয়ার সামনে রেখে দিলেন। নেশার জিনিস দেখে লোভ সামলাতে পারলেন না সেই আত্মীয়া। দোক্তা খেয়ে পিক ফেলতে উঠলেন, আর কোল থেকে আঁচল পড়ল মাটিতে। সুযোগ বুঝে চাবিখানা সরিয়ে নেন কবি। বইটি পড়ে কৌতূহল নিরসন হয় কবির। যথাসময় বইটি ফেরত দিলেন মালকিনকে। রবীন্দ্রনাথ লিখছেন, আমার আত্মীয়া ভর্ৎসনা করিবার চেষ্টা করিলেন, কিন্তু তাহা যথোচিত কঠোর হইল না। তিনি মনে মনে হাসিতেছিলেন, আমারও সেই দশা। অর্থাৎ কবি এতটাই রসিক মানুষ, তার কর্মতেও সেই রসিকতার ছাপ যেন রয়ে গেছে। কীরকম লাগলো আজকের এই পর্ব অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর এরকম অনেক পর্ব নিয়েই আবারও চলে আসবো অন্য দিনের মতো। ততক্ষণের জন্য শুধু অপেক্ষা আর টাটা।